হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কলেজ অ্যাডমিশন নিয়ে একাধিক ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তার জন্য একটু এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটাকে তোমরা সার্চ করবে ইউটিউবে এবং সেখান থেকে ভিডিও সেকশনে যাবে এবং প্লে লিস্টে দেখবে ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025। সেখানে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের পুরো ডিটেল। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি অন্যতম সেরা কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ নিয়ে ডিসকাস করব। তো আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত একটি দুর্দান্ত কলেজ, ন্যাক এ গ্রেডেড একটি কলেজ। ওকে, তো এই কলেজটি অবস্থিত কিন্তু তোমাদের মধ্যমগ্রামে এই কলেজটি অবস্থিত এবং এই কলেজে কি কি সাবজেক্ট পড়ানো হয় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আজকে আমরা এখানে ডিসকাস করব এবং এই কলেজে যোগ্যতা কি কি লাগে, সিট কত রয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে এবং ভর্তির কি প্রক্রিয়া থাকে। এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে। অন্যতম সেরা একটি কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত আমাদের রাজ্যের অন্যতম সেরা একটি কলেজ। তো চলো এবার যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমে আমরা দেখি 3 বছরের বিএ হিউম্যানিটিস মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ হিউম্যানিটিসের মধ্যে আমরা দেখি বাংলা, ইংরেজি, সংস্কৃত এই সাবজেক্টগুলো থাকে, আর সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকে ইতিহাস, ভূগোল, তারপরে তোমাদের এডুকেশন থেকে শুরু করে এই সাবজেক্টগুলো। তো 3 বছরের এখানে হিউম্যানিটিস যে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম রয়েছে, এখানে ভর্তি হতে গেলে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে পাস মার্কস থাকলেই হবে। 3 বছরের যে সোশ্যাল সায়েন্স রয়েছে তার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে পাস মার্কস থাকলেই হবে। এবার চলে আসি বিএ অনার্স উইথ রিসার্চ উইদাউট রিসার্চ। তো বিএ অনার্স, বাংলা অনার্স যদি তোমরা পড়তে চাও এই এপিসি কলেজে, তাহলে তুমি জেনারেল বা ওবিসি হয়ে থাকলে 50% মার্কস তোমার প্রয়োজন। 45% মার্কস তোমাদের লাগে বাংলাতে, এগ্রিগেটে লাগে 50% মার্কস লাগে তোমাদের এগ্রিগেট, আর 45% লাগে বাংলাতে, অথবা 55% কিন্তু বাংলাতে লাগে। এটা তোমাদের যে সংরক্ষণ অনুযায়ী প্রয়োজন। আর 40% মার্কস লাগে তোমাদের এসসি এসটিদের জন্য, আর 40% মার্কস এসসি এসটিদের জন্য বাংলাতে। এবার যদি আমরা চলে আসি এডুকেশন অনার্স ওবিসি এবং জেনারেল যে সমস্ত ছাত্রছাত্রী এখানে তোমরা পড়বে, তাদের 50% মার্কস এগ্রিগেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের টোটাল বেস্ট অফ 4-এ 50% মার্কস, আর 45% মার্কস সাবজেক্ট অর্থাৎ এডুকেশন অথবা রিলেটেড সাবজেক্ট। এডুকেশনের যে রিলেটেড সাবজেক্টগুলো কি কি আছে একটু তোমরা শুনে নাও, অথবা 55% মার্কস। ঠিক আছে, এবার দেখো যদি ক্যান্ডিডেটরা এসসি এসটি হয়ে থাকে তাহলে 40% মার্কস এবং 40% মার্কস সাবজেক্ট এবং এগ্রিগেট। এবার আসে রিলেটেড সাবজেক্ট কি কি। যদি তুমি এডুকেশন নিয়ে না পড়ে থাকো তাহলে সাইকোলজি আছে, ফিলোসফি আছে, ম্যাথমেটিক্স, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, এই কটা সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু এখানে আসতে পারো। অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে যদি তুমি পড়ে থাকো, এইচএসে যদি এডুকেশন নাও পড়ে থাকো, তাহলে এটা তোমাকে হেল্প করতে চলেছে। এবার চলে আসি ইংলিশ অনার্সের জন্য সেম 50 এবং 55% মার্কস। তারপরে জিওগ্রাফি অনার্স নিয়ে তোমরা এখানে পড়তে পারছো। জিওগ্রাফি অনার্সের জন্য 50% এগ্রিগেট, 45% সাবজেক্টে অথবা রিলেটেড সাবজেক্ট। এবার আসি যে রিলেটেড সাবজেক্টের কিভাবে এই জিওগ্রাফিতে তুমি পড়তে পারবে। রিলেটেড সাবজেক্ট বলতে এখানে স্ট্যাটিস্টিক্স বোঝানো হচ্ছে, ম্যাথমেটিক্স, বায়োলজি অথবা ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থাকলে তুমি জিওগ্রাফি নিয়ে পড়তে পারছো। হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 50 এবং 45% যেমনটা মোটামুটি থাকে। আর হিস্ট্রির ক্ষেত্রে কোনো রিলেটেড সাবজেক্টের কথা বলা হয়নি, এখানে হিস্ট্রি নিয়েই তোমাদের পড়ে থাকতে হবে। এবার আসি হিউম্যান ডেভেলপমেন্ট। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই এপিসি কলেজে, হিউম্যান ডেভেলপমেন্ট। এখানে জেনারেল, ওবিসি, এসসি এসটি যাই থাকো 50% মার্কস তোমাদের প্রয়োজন হবে। এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট অনার্স পড়তে গেলে এখানে তোমাদের কোনো সাবজেক্টের ব্যাপার নেই, যে কোনো স্ট্রিম থেকে আসলে তোমরা এখানে পড়তে পারছো। এবার চলে আসি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, এই কলেজের অত্যন্ত বিশেষ একটি সাবজেক্ট। জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে গেলে তোমাদের 45% মার্কস তোমাদের সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট, অথবা 50% মার্কস তোমাদের এগ্রিগেট থাকতে হবে। জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে গেলে আমি যতদূর জানি যে এইচএসে জার্নালিজম মাস কমিউনিকেশন থাকতে হয় না, যে কোনো স্ট্রিম থেকে তুমি এখানে পড়তে পারছো। ফিলোসফি অনার্সের জন্য যেরকম যা যোগ্যতা আগেরগুলো বলেছি সেম 50 এবং 45। এবার চলে আসি পলিটিক্যাল সায়েন্স। তুমি এখানে পলিটিক্যাল সায়েন্স নিয়েও পড়তে পারছো, 50 এবং 45% মার্কস পলিটিক্যাল সায়েন্সে তোমাদের প্রয়োজন। তারপরে রয়েছে সংস্কৃত অনার্স। সংস্কৃতের জন্য 50% এবং 45% সাবজেক্ট এবং 50% তোমাদের ওভারঅল পার্সেন্টেজ। এবার আসছে 3 বছরের বিএসসি লাইফ সায়েন্স যে পাস কোর্স, এখানে পাস মার্কস তোমাদের থাকতে হবে ফর ফুড এবং নিউট্রিশন মাস্ট পাসড ইন বায়োলজি এবং কেমিস্ট্রি। অর্থাৎ
ফুড নিউট্রিশন নিয়ে যারা পড়তে চাইবে বিএসসি পাস করছে তাদের জন্য বায়োলজি এবং কেমিস্ট্রিতে পাস থাকতে হবে। এবার আমরা চলে আসি অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে বলা হচ্ছে ওবিসি বা জেনারেলের জন্য 50 এবং 45% মার্কস অ্যানথ্রোপোলজি, বায়োলজি বা বায়োটেকনোলজিতে পেলে তোমরা আবেদন করতে পারবে, অথবা 55% মার্কস অ্যানথ্রোপোলজি, বায়োলজি বা বায়োটেকনোলজি। ওকে, তো এই তিনটে সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট পড়ে থাকলে তোমরা এখানকার জন্য এলিজিবল। বটানি অনার্সের জন্য তোমাদের যেটা বলা হচ্ছে বটানি, বায়োটেকনোলজি বা বায়োলজিতে 45% মিনিমাম থাকতে হবে, 50% এগ্রিগেট। তো এটা এই যে 50 বা 45 এটা কিন্তু শুধুমাত্র তোমাদের পেলে হবে না, এটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কাট অফ কিন্তু অনেক হাই যায়। এবার চলে আসে কেমিস্ট্রি অনার্স। এখানে কেমিস্ট্রির ডিপার্টমেন্ট খুব ভালো ডিপার্টমেন্ট, 50 এবং 45 যেমন সাবজেক্টে থাকে তেমনি, এবং ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তোমাদের পাস করতে হবে। কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে তুমি পড়তে পারছো এপিসি কলেজে, যেখানে 50% মার্কস তোমাদের এগ্রিগেট এবং 45% মার্কস এখানে সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট। এবার সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে? কম্পিউটার সায়েন্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি তুমি এইচএসে পড়ে থাকো, অথবা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথমেটিক্স নিয়ে পড়ে থাকলে তুমি কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে পড়তে পারবে। ইকোনমিক্স অনার্স, ইকোনমিক্সের জন্য সেই 50 এবং 45 রয়েছে। আর এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে ইকোনমিক্স পড়তে গেলে 40 এবং 45 এবং 50% যেমন লাগবে সেটা প্রয়োজন। এবার চলে আসছে 19তম সাবজেক্ট ইলেকট্রনিক্স নিয়ে পড়তে গেলে তোমাদের 55% মার্কস প্রয়োজন, 45% প্রয়োজন হচ্ছে ফিজিক্সে অথবা ইলেকট্রনিক্সে। ফিজিক্স এবং ইলেকট্রনিক্স পাস থাকতে হবে, তার সাথে ম্যাথমেটিক্সেও কিন্তু তোমাদের পাস থাকতে হবে। এবার চলে আসছে ফিশারি সায়েন্স একটা অন্যতম সেরা কোর্স। এটা মিনিমাম তোমাদের 50% মার্কস তোমাদের এগ্রিগেটে থাকতে হবে, আর পাস মার্কস ইংলিশে থাকতে হবে। ওকে, তো এই সাবজেক্ট নিয়ে পড়তে গেলে ইংলিশে তোমাদের পাস মার্কস অবশ্যই থাকতে হবে। সে ফুড এবং নিউট্রিশন, আর এই ফিশারি সায়েন্স পড়তে গেলে তোমরা বায়োলজিক্যাল ফিল্ড থেকে থাকলে কোনো সমস্যা নেই, বা সায়েন্স ফিল্ড থেকে থাকলে কোনো অসুবিধা নেই। ফুড নিউট্রিশন নিয়ে পড়তে গেলে তোমাদের এখানে যেটা প্রয়োজন রয়েছে 50 এবং 45% মার্কস। ওকে, এবং কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে তোমাদের পাস করে থাকতে হবে। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট পড়ে আসলে তুমি আবেদন এখানে করতে পারছো। ম্যাথমেটিক্স অনার্সের জন্য তোমার 50% মার্কস প্রয়োজন রয়েছে এবং 45% রয়েছে ম্যাথমেটিক্সের প্রয়োজন। তো এখানে ওভারঅল কিন্তু সব সাবজেক্টে পাস করে থাকতে হবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলছে এখানে তোমাদের 50% মার্কস এগ্রিগেট আর 45% মার্কস বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে পেলে তোমরা আবেদন করতে পারছো। ফিজিক্সের জন্য মানে এপিসি কলেজ হচ্ছে ফিজিক্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, এবং এখানে ফিজিক্স নিয়ে পড়তে গেলে তোমাদের মিনিমাম 50% মার্কস প্রয়োজন রয়েছে আর 45% ফিজিক্সে প্রয়োজন রয়েছে। আর ফিজিক্স এবং ম্যাথমেটিক্স অবশ্যই পাস তোমাদের থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি কেউ পড়তে চাও তাহলে সেই 50 এবং 45% স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্স যদি তোমরা পড়ে আসো এইচএসে আবেদন করতে পারছো। জুওলজির ক্ষেত্রে জুওলজি, বায়োটেকনোলজি বা বায়োলজি পড়ে থাকতে হবে, আর 45% এই সাবজেক্টগুলোতে থাকতে হবে, আর 50% এগ্রিগেট। এবার আসছে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ যে ফিজিক্যাল সায়েন্স পাস বিভাগ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যারা নিয়ে পড়তে চাও, পিসিএম পাস মার্কস এখানে থাকলে তুমি আবেদন করতে পারছো এইচএসে। আর 3 বছরের বিএসসি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স একটা কোর্স রয়েছে, এখানে তোমরা অনলি এইচএস এ পাস মার্কস থাকলে আবেদন করতে পারছো। তো এই হচ্ছে টোটাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট গুলো ছিল এপিসি কলেজের আপডেট। এপিসি কলেজেও কিন্তু ডব্লিউবিসিএপির আন্ডারে এপিসি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। যখনই শুরু হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যারা লিস্টেড করতে চাইছো এই কলেজগুলো অবশ্যই তোমাদের টপ লিস্টে রাখতে পারো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।